নেই কোনো জমিদার, নেই তাদের জমিদারিও, কিন্তু সেই আমল থেকে শুরু হওয়া দুর্গাপুজোতে এখনো ভাটা পড়েনি। এই পুজো সকলের কাছেই ডাকরা চণ্ডীর পুজো নামেই খ্যাত। প্রায় 4 শতাব্দী ধরে রীতি মেনে মায়ের পুজো ধুমধাম করে হয়ে আসছে। রীতি অনুযায়ী আজও আদিবাসী বাসিন্দাদের কাঁধে চেপেই এখনো আত্রেয়ীর ঘাটে বিসর্জনের জন্য যান দেবী দুর্গা। এই রীতি মেনেই 398 বছরে পদার্পণ করল হোসেনপুর এলাকার চৌধুরী বাড়ির দুর্গাপুজো। দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে প্রাচীন বনেদি বাড়ির পুজো বালুরঘাটের হোসেনপুর এলাকার এই চৌধুরী বাড়ির পুজো। তবে চৌধুরী বাড়ির পুজোর প্রবর্তক ছিলেন রামপ্রসাদ মণ্ডল। সেই সময় বালুরঘাট অঞ্চলে মণ্ডলদের 13টি পরিবার বসবাস করত। পরবর্তীকালে মণ্ডল পরিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চৌধুরী খেতাব পেয়ে থাকেন। এটা আমাদের এবছর 389 বছরে পা দিচ্ছে। এই বিশেষত্ব হচ্ছে আমাদের মায়ের কাঠাম সংরক্ষণ হয় জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমী থেকে আমাদের কাঠাম সংরক্ষণ হয়, নতুন বাঁশ দিয়ে তৈরি করা হয়। এবং আমাদের এই পূজা বিশেষত্ব হচ্ছে আমাদের মায়ের মন্দিরে মায়ের যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমা রং করা হয়, চক্ষুদান করা হয় ষষ্ঠীর দিন। মায়ের গায়ে কোনো পেরেক পোতা হয় না, সম্পূর্ণ আঠা দিয়ে কাপড় গহনা পরানো হয় এবং আমাদের সোনার অলঙ্কারটা পরানো হয়। ষষ্ঠীর দিন আমাদের যাবতীয় কাজ মায়ের একদিনেই করতে হয় এবং আমাদের এই মন্দিরটা সম্পূর্ণ নিরামিষ। এখানে দিনের বেলায় আমাদের এখানে খই, মুড়ি, চিড়ে, দই, ক্ষীর, ছানা এগুলো দিয়ে নাড়ু টাড়ু দিয়ে ভোগ হয়। রাত্রেবেলা আমাদের অন্নভোগ হয়। সপ্তমীর দিন 7 রকম রান্না হয়, অষ্টমীর দিন 8 রকম রান্না হয় এবং নবমীর দিন 9 রকম রান্না হয়। এরপর বালুরঘাট অঞ্চলের জমিদার শশীভূষণ চৌধুরী মহা সমারোহে এই দুর্গাপুজোর সূচনা করেন। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। প্রতিমায় মাটির প্রলেপ পড়তে থাকে বিশ্বকর্মা পুজোর দিন থেকে। মহাষষ্ঠীর দিন প্রতিমার রং ও চক্ষুদানের রীতি রয়েছে এখানে। কোন রকম আমিষ ভোগ এখানে দেওয়া হয় না। দিনের বেলা ক্ষীর, ছানা, মাখন, দই, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। রাতে অন্নভোগ হয়। ষষ্ঠীর দিন থেকে এখানে মঙ্গলচণ্ডীর গান চলে। এই মঙ্গলচণ্ডীর গানের ক্ষেত্রেও রয়েছে বিশেষ জনশ্রুতি। বর্তমান প্রজন্মের জমিদার বংশের সুপ্রিয় চৌধুরীর কথায় রীতি মেনে এই পুজোয় আজও মহাষষ্ঠীর দিন থেকে মন্দির প্রাঙ্গণের নাট মন্দিরে মঙ্গলচণ্ডীর গান হয়ে থাকে। আর আমাদের এখানে যেটা আরেকটা বিশেষত্ব, যেটা আমাদের ষষ্ঠীর দিন থেকে মঙ্গলচণ্ডী গান যে হয়, সামনে যে আমাদের আটচালা আছে, আটচালাতে মঙ্গলচণ্ডী গান হয়। সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত মঙ্গলচণ্ডী গান হয়। মানে আমাদের এখানে তো এটা প্রাচীন পুজো তথা আমাদের এটা পশ্চিম দিনাজপুর যে ছিল সেটা বিভক্ত হওয়ার পর উত্তর দিনাজপুর দক্ষিণ হয়েছে। পশ্চিম দিনাজপুর মধ্যে সবচেয়ে প্রাচীন পুজো। আমাদের এই মন্দিরে অষ্টমীর দিন প্রচুর পুণ্যার্থীদের ঢল নামে এবং অগণিত লোক আসে এখানে, বাইরে থেকে দূর দূরান্তের লোক আসে। ষষ্ঠীর দিন থেকে চলা এই মঙ্গলচণ্ডীর গান চলে নবমীর রাত পর্যন্ত। গান করে সেই প্রথম থেকেই হয়ে আসা দেবনাথ পরিবার। দশমীতে চলে চামুন্ডা বা বুড়ি নাচ, স্থানীয় ভাষায় যাকে বলে মুখা নাচ। এই পুজো দেখতে এখনো বহু সাধারণ মানুষ ভিড় জমিয়ে থাকেন পুজোর এই 5টি দিন। কালের নিয়মে মণ্ডপের চেহারার আমূল বদল ঘটেছে। টিনের চালা ও মাটির ঘর থেকে এখন পাকা মণ্ডপে পরিণত হয়েছে। এই পুজোকে ঘিরে আশপাশের এলাকা থেকেও প্রচুর মানুষ পুজোর কটা দিন ভিড় করেন। অনেকেই ইচ্ছা পূরণের জন্য মানত করে যান। তবে চৌধুরী পরিবারের বিশ্বাস, আজও যে কোনো আপদ বিপদ আসার আগেই তারা এখনো মায়ের কাছ থেকে স্বপ্নাদেশে সতর্ক বার্তা পান। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।